এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আই হোপ ভীষণ ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে বিছানাটাও তুলে নিয়েছি, ঘর একদম ঝাড় দিয়ে কমপ্লিট। এখন যাবো বাইরে। তার আগে তোমার দাদাভাই গেল একটু দোকানে পরোটা আনার জন্য। আজকে ও ঘুম থেকে একটু লেট করেই উঠেছে, বারবার বলছে শরীরটা খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছে, মাথার ব্যথা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। তো সেই জন্য এই যে ফ্রেশ হয়ে চলে গেল দোকানে পরোটা আনতে, কারণ আজকে সকালবেলায় রান্নাটা করিনি। গতকালকে তোমাদেরকে বললাম না চিকেন রান্না হয়েছে, তো রান্নাঘরটা আবার একটু লিখতে হবে। তারপর আজকে হচ্ছে শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। আর আমার মা আবার গতকাল ফোন করেছিল, বললো যে তোকে তাহলে অত সকালবেলায় আবার ওইসব করতে হবে না, আমি এখান থেকে রান্না করে দিয়ে দিব। তো সেই কারণে চাপটা অনেকটাই কম। তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তারপর আমি একে কাজে হাত দেবো। আর আজকে প্রচুর কাজ রয়েছে, সকাল সকাল রোদ উঠে গেছে খুব সুন্দর, তাই ভাবছি জামা কাপড়গুলো কেচে দেবো। তো ঘরেই বসে আছি, দেখিও কখন আসে। আমিও একটু খেয়ে নেবো ওর সঙ্গে, তারপর চলে যাবো বাইরের কাজে। এই যে এদিকে ও পরোটা নিয়ে চলে এসছে, আর আসার সঙ্গে সঙ্গে আমি বাটিতে তরকারিটা ঢেলে নিলাম। আর পরোটাগুলো প্যাকেটেই রয়েছে। আমার খেতে না একটুও ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর তোমরা জানো ঠান্ডা লাগলে কোনো খাবারেই স্বাদ পাওয়া যায় না, সেরকমটা আমারও। তবুও তোমার দাদাভাই জোর করছিল একটু খাও খাও। তো ওই 2 থেকে 3 বার হয়তো মুখে নিয়েছি, আর সেই টাইমেই ও ক্যামেরাটা অন করেছে। আর ওকে সবসময় এরকম খাইয়ে দিতে হবে, হাত দিয়ে তো কখনোই খাবে না। ওইদিকে রেডি হচ্ছিল আর আমি খাইয়ে দিচ্ছিলাম, মাঝে মধ্যে আমিও 1-2 বার নিয়েছি। এবারে ও চলে যাওয়ার পর আমি একে বাইরে কাজকর্মে হাত দিলাম, ভিডিওটা একটু এডিট করতে বসছিলাম। তারপর দেখলাম খুব সুন্দর রোদ উঠে গেছে। আগে ভাবলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি, তাহলে রোদ্রে শুকিয়ে যাবে। আর তারপরে আমি ভিডিওটা এডিট করতে বসবো। এখন রান্নাবান্না রয়েছে, প্রচুর কাজবাজ, সবই একে এখন করে নেব। অনেক জামা কাপড় কাচাকুচি করলাম, তোমাদেরকে একটু আগে দেখালাম যে সব জামা কাপড় ভিজিয়েছি। তারপরে আবার কাচাকুচিও হয়ে গেছে, কিন্তু এখনও মেলা হয়নি। নিয়ে যাবো ছাদে। ফোনটা নেওয়ার জন্য আবার আসলাম এই সাইডে, ফোনটা এখানে জানলার উপরে ছিল। তো ফোনটা নিয়ে এখন চলে যাবো ছাদে। প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে। দেখো পাতা পড়ে উঠোনের কি অবস্থা। আর আমি খুব হাঁপিয়ে গেছি এতগুলো জামা কাপড় একা কাচতে। আর তার মধ্যে রয়েছে শীতের পোশাক, জলে ভিজলে এত ভারী হয়ে যায় যেটা কাচতে খুবই সমস্যা হয়ে যায়। এদিকটা করে কিছু মেলে দিলাম, আর এইদিকে রয়েছে প্রচুর জামা কাপড়। তোমার দাদাভাইয়ের জামা কাপড়ই বেশি, ওর 2টো হুডি আছে, আর এই যে সব প্যান্ট, কাজে যাওয়ার গেঞ্জি। আর আমার খুব বেশি কিছু নেই, আমার 2টো নাইটি রয়েছে, আর এই যে মোজা তোমার দাদাভাইয়ের। তো সব মেলা হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট করব। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা দেখো, একদম চকমকে রোদ উঠেছে, খুব সুন্দর একটা আবহাওয়া, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। মনে হচ্ছে যেন আবার সেই কনকনে ঠান্ডা পড়বে খুব তাড়াতাড়ি। সকাল সকাল করে সব কাজবাজগুলো কমপ্লিট করে নিলাম। এখনও পর্যন্ত রান্নাবান্না হয়নি, ভিডিও এডিট করা হয়নি, তো সব কাজই পড়ে আছে। আমি শুধু জামা কাপড়গুলো কেচে আজকে মেলে দিয়ে নিলাম, কারণ খুব সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে, যে কারণে ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে দিয়ে যাই, তাহলে অনেকটা শুকিয়ে যাবে আর সারাদিনে অনেকটা সময় পাবে শুকানোর। যদিও বা আজকে সব জামা কাপড় শুকাবে না। আর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আমি যখন জামা কাপড়গুলো কাচ্ছিলাম রীতিমতো হাঁপাচ্ছিলাম। কিছু করার নেই, জামা কাপড়গুলো কাচতেই হতো। তোমার দাদাভাইয়ের জামা কাপড়ই বেশি, এখানে দেখতে পাচ্ছ সব কাজের ড্রেস, তো ওর পরতে অসুবিধা হচ্ছিল। ওই কারণে ভাবলাম যত যাই হোক আজকে কাচতেই হবে। আর যখন তখন তো আবার মেঘলা ওয়েদার, এই জন্য আগে সকালবেলা এই কাজটা কমপ্লিট করে নিলাম। এখনও রান্নাবান্না বাকি, ভিডিও এডিট করা বাকি। তো ভাবছি আগে ভিডিওটার কাজ কমপ্লিট করে নেব, তারপর যাব রান্নাঘরে। যেহেতু ও এখান থেকে খাবার নিয়েই গেছে, ওই জন্য আর অতটা তো চাপ নেই। আর এখন তো অনেক বেজেও গেছে, দেখা যাক কোনটা আগে করি কোনটা পরে করি। আর সমস্তটা একা হাতে সামলাতে গিয়ে না প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। 2 দিন আগে থেকে তোমাদেরকে বলছিলাম না যে চোখ লাফাচ্ছে, চোখে একটু প্রবলেম হচ্ছিল। আর আমার গতকালকে থেকে মনে হচ্ছিল যে কিছু একটা হবে, শরীরটা একটু কেমন যেন ঝিমঝিম ব্যাপার লাগছিল। সারা দিন পুরো ঝিমিয়ে কাটিয়েছি,
আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা, আর তার সঙ্গে ঠান্ডা জ্বর সমস্ত কিছু একসঙ্গে। তো পুরো রীতিমতো আমি হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। এমনিতেই আমার ঠান্ডার একটু প্রবলেম রয়েছে, মানে শ্বাসকষ্ট। আর তার মধ্যে ঠান্ডা যখন লাগে, তোমরা প্রত্যেকেই জানো ঠান্ডাটার কি মানে অসহ্য একটা যন্ত্রণা। ঠান্ডা লাগলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, সেটা সবার ক্ষেত্রেই। আর আমার যেহেতু একটু হাঁপানির প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে আমার একটু বেশিই হয়। তো কিছু করার নেই, এখন ভিডিওটা আগে এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে দেন যাবো রান্নাঘরে। চোখ মেলে তাকাতে পারছি না, চোখ দিয়ে শুধু অজরে জল ঝরছে। তো যাই হোক, চলো আগে নিচে যাই, ভিডিওর কাজটা দেখি কত দূর কী করতে পারি। আর ভিডিওটা আজকে কতক্ষণ কি কন্টিনিউ করতে পারবো সত্যি আমার জানা নেই। আমি যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তারপর যখন দেখবো যে না আর পারছি না, তখন ছেড়ে দেবো। আর ওষুধটাও খেতে হবে, কিন্তু ভাত না খেয়ে তো আর ওষুধটা খেতে পারছি না। সকালবেলা তোমার দাদাভাই পরোটা নিয়ে এসেছিলো, তোমরা দেখলে। ওকেই আমি বেশিটা খাইয়ে দিয়েছি, একটুখানি জাস্ট খেয়েছি, আমার খেতেও কিছু ভালো লাগছে না। আর আজকে হচ্ছে শনিবার, সব নিরামিষ রান্নাবান্নাই হবে। তো চলো আর কথা বলছি না, নিচে যাই, ঝটপট কাজগুলো একে একে কমপ্লিট করে নিই। দেন স্নানটাও করতে হবে। মানে কি বলো তো, ঠান্ডা জ্বর, অথচ মানে গাও ঘামছে, আবার এদিকে অস্থিরও লাগছে, আবার শীতও লাগছে। এই দেখো চাদরটা সঙ্গে নিয়ে ঘুরছি, যখন গরম লাগছে তখন এরকম ওড়নার মতো নিয়ে রাখছি, আবার যখন ঠান্ডা লাগছে গায়ে পরে নিচ্ছি। এতক্ষণ এই কাচাকুচি করলাম তো গরম লেগে গেছে, আর পুরো ঘেমে যাচ্ছি। চলো আর কথা বলছি না, এবার নিচে যাই, কাজে হাত দিই। বাজে এখন 12টা 10, এইমাত্র রান্নাবান্না করতে আসলাম। এই যে রান্না করব নিরামিষ সবজি, সমস্ত রকমের সবজি রয়েছে এখানে, আর এর মধ্যে একটু মুগ ডালও দেবো। তো মুগ ডাল দিয়ে সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ ঘ্যাট। আর এখানে রয়েছে আলু, বিনস, গাজর, তার মধ্যে সিমও আছে, সব কিছু দিয়ে একটা ভাজা করব। বসে পড়েছি রান্না করতে, নিরামিষ সবজি রান্না করছি, আর আলু গাজর সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করব। প্রচণ্ড জ্বর গায়ে, এখনো পর্যন্ত ওষুধও খেতে পারিনি। কারণ ভাতটা খাবো, তারপরে তো ওষুধটা খাবো, তাই না? প্রচণ্ড মাথাও ব্যথা করছে, আর গা হাতও মনে হচ্ছে পুরো কাঁপছে আমার। খিদেও পেয়েছে, আর ওষুধটাও খেতে হবে। তো ঝটপট রান্নাটা কমপ্লিট করে তারপর ওষুধটাও খেয়ে নেবো। আমার গাল মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। তো চলো আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই, দেন আবার আসছি। সবজিটা রান্না হয়ে গেছে, এখন ভাজাটা করে নেব, আর তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবেই যে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট বলে কোনো কিছুই হয় না, রান্নার পরে শুধু ভাতটাই খাওয়া হয়। তো সেরকমটাই আজকে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, 1:10-15 বেজে গেছে, তাহলে বুঝতেই পারছো কতটা খিদে পেয়েছে, আর তার সঙ্গে আবার ওষুধও খেতে হবে। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আবার একটু ছাদে আসলাম জামাকাপড়গুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য। আর যাবো আমি এখন স্নানে। কত বাজে বলো তো? 1:27 বাজে, 1:30 বাজে। তো এখন আমি স্নান করব, আর তারপরে একটু বিশ্রাম নেব। প্রচণ্ড চোখ জ্বালা করছে। তো এই যে জামাকাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাব। আর কিছু কিছু শুকিয়েও গেছে, বেড কভারটা শুকিয়ে গেছে। তো এখন আর নেবো না, যেহেতু রোদ আছে। আর কিছুক্ষণ থাক, আমি স্নানটা সেরে নিই, তারপর নিয়ে যাব। আর এই দিকটা তো ছায়া পড়েই গেছে, এগুলো আর শুকানোর কোনো চান্স নেই। থাক, চলো নিচে যাই, দেখি আগে স্নানটা করে নিই, তারপর একটু রেস্ট করবো। কিন্তু তোমার দাদাভাইয়ের আবার ফোন করারও টাইম হয়ে গেল, 2টোর দিকেও ফোন করে। ঝটপট স্নান সেরে দিই। দুপুরবেলায় স্নান করার পর একটু শুয়েছিলাম, আর তখনই কাস্টমার চলে এসেছে ব্লাউজ নেওয়ার জন্য। তবে এটা শুধু আজকে নয়, প্রত্যেকটা দিনই হয়। আমি যখন বাইরের সমস্ত কাজবাজ শেষ করে ঘরে এসে একটু শুই, তখনই হয় অর্ডার দিতে আসবে, আর না হলে অর্ডারগুলো নিতে আসবে। তো এরকমটাই হয়, কিন্তু প্রত্যেক দিন এতটা খারাপ লাগে না। আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। আমি ওষুধটা খেয়ে জাস্ট শুয়েছি, তখনই মানে একবার এ আসে তো ও আসে, মানে এরকম করে অনেকজনে এসে এসে ডাকছিল। তবুও কিছু করার নেই, যেহেতু এটা আমার কাজ, তাদের সময় মতো তারা আসবেই আর অর্ডার দেবেই, এটাই মানে স্বাভাবিক। তো যাই হোক, এই যে ব্লাউজগুলো নিতে এসেছিলো, 2টো ব্লাউজ বানিয়েছিলাম। তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরার সামনে আসার মতো একদমই আমার পরিস্থিতি ছিল না। দেখতেই পাচ্ছ, দুপুরবেলা আমি সোয়েটার গায়ে দিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়েছিলাম, এতটা ঠান্ডা লাগছিল আজকে। আর এই ব্লাউজগুলো এখন দিয়ে দিব, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা আবারও চলে আসলাম একটু গল্প করার জন্য। দুপুরবেলা লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তো তখনই স্নান টান সেরে তারপর ঘরে এসে ওষুধটা খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে এমন পরিমাণে গা ঘামতে শুরু করলো, আর সন্ধ্যেবেলায় নিতে এসেছিলো আবার ব্লাউজ, কিছু ব্লাউজ বানানো ছিল। তো ঘুম থেকে উঠে সে ব্লাউজগুলো আবার দিলাম। তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এসে ছাদে জামাকাপড় ছিল, সেগুলো সব নিয়ে আসলাম। কিছু কিছু ভাঁজ করেছি, কিছু কিছু জামাকাপড় এখনও শুকায়নি, সেগুলো সিঁড়ি ঘরের উপরটা করে রেখে এসেছি, আর এগুলো এখনও ভাঁজ করা হয়নি,
এগুলো এখন ভাজ করে নেব। আর রাত্রেবেলা রান্না সেভাবে কিছুই করবো না, দুপুরবেলা যা করেছিলাম সব কিছুই আছে, শুধু ভাতটা করব। আর তোমার দাদাভাইকেও ফোন করলাম, ও বললো যে বাড়ি চলে আসছে, আজকে একটু তাড়াতাড়ি আসবে। তারপর একটা দোকানেও যাওয়ার আছে, কিছু কাজ রয়েছে, তো সেখানেও যাব। আগে দোকান থেকে ফিরে আসবো, মানে ও আসলেই আমি রেডি হয়ে চলে যাবো আগে দোকানে, সেখান থেকে এসে তারপর ভাতটা বসাবো। আর কালকে আবার সকাল সকাল রান্নাবান্না সেরে যাব একটু বেথুয়া বাজারে, ডক্টর দেখানোর আছে, আরও কিছু কাজ রয়েছে, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো আজকে সব কিছু আমাকে রেডিও করে রাখতে হবে, কি রান্নাবান্না করব না করব। আর ও আসার পরে আগে দোকানে যাব কেন বললাম, কারণ আমি যদি রান্নাবান্না সেরে দোকানে যেতে যাই তাহলে দোকানটা অলরেডি বন্ধ হয়ে যাবে, 7টা সাড়ে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আগে দোকানের কাজটা সেরে এসে তারপরেই রান্নাটা করব। আর এখন ইচ্ছে করছে একটু গরম গরম আদা দিয়ে চা খেতে, কিন্তু একার জন্য আর ভালো লাগছে না বানাতে। তোমার দাদাভাই আসুক, দেখি ও যদি খায় তাহলেই বানাবো, না হলে আর বানাবো না। আর এখন যদি আবার চা খেতে বসি তাহলে আবার লেট হয়ে যাবে যেতে, বোধহয় আর খাওয়াও হবে না। যাই হোক চলো, সন্ধেবেলার জাস্ট একটু আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম কি করব না করব। আর আজকে মাছের খাবারটা দিতেই ভুলে গেছি জানো, এই মাত্র জাস্ট মাছের খাবারটা দিলাম। আমাকে এসে যদি জিজ্ঞেস করতাম, যদি না বলতাম না, প্রচণ্ড রেগে যেত। আবার রাত্রের খাবার টাইম দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি খাবারটা দিলাম, নিজেরও খুব খারাপ লাগছে। সারাটা দিন আজকে মনেই নেই আমার যে মাছের খাবারটা দিতে হবে। আর এই ভিডিওটা আজকে রাত্রের মধ্যে আমাকে এডিট করে আপলোড করে নিয়ে যেতে হবে, নাহলে কালকে আর সেভাবে সময় সুযোগ পাবো না। সো চলো এখন একটু বসেই থাকি, মাথা ব্যথাই কমছে না জানো তো। ওষুধ খেয়েছি, জ্বরটা একটু কম কম লাগছে, কিন্তু মাথা ব্যথাটা কিছুতেই কমছে না। এই যে রেডি হয়ে নিয়েছি, নর্মাল একটা কুর্তি আর সোয়েটার চাদর তো পরতেই হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার, তো ওই জন্য এভাবেই জাস্ট রেডি হয়ে নিলাম। ঝটপট গিয়ে দোকানের কাজটা কমপ্লিট করে তারপর এসে আবার রান্নাবান্নাও করতে হবে। আর ও জাস্ট যে এক্ষুনি বাড়ি আসলো, এখনই স্নানটা করবে না, আগে দোকান থেকে ঘুরে এসে তারপর ও স্নান করবে আর আমি চলে যাবো রান্নাঘরে। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর এসে যে আমল দুধের কৌটার মধ্যে যেটুকু ঢালা ছিল সব শেষ হয়ে গেছে, তাই আবার ওইটা থেকে একটু ঢালা হলো। আর সবটা একবারে ঢালি না, তার কারণ জমাট বেঁধে গেলে আবার তখন আর খেতে ভালো লাগবে না, ওই জন্য অল্প অল্প করেই ঢালা হয়। আর এর মধ্যে একটু হরলিক্সও রয়েছে, হরলিক্স একটা কৌটার মধ্যে অলরেডি ঢালা আছে, ওই জন্য আর ঢালছি না। ঘুম পাচ্ছে তোমার? হ্যাঁ, ঘুম পাচ্ছে না, সারা রাত ঘুমাবে না, ঠিক আছে। রান্নাঘরের কাজ বাজ মিটিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর আগামীকাল সকালবেলায় কি রান্নাবান্না করবো সেগুলো সব কাটাকুটি করে রেখে এসেছি। বাঁধাকপির ঘন্ট করব, আর হচ্ছে শিম ভাজা করব। আর কি করবো এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এসেই ঘরে কিছু গোছগাছের কাজ করলাম, তারপরে যে ওষুধের ডাব্বা নিয়ে বসেছি, এখন ওষুধটা ঝটপট খেয়ে নেব। আর ও এদিকে শুয়ে পড়েছে, আমি ঝটপট ওষুধটা খেয়ে তারপর ভাবছি ভিডিওটা এডিট করে রাখবো। গলাটা কেমন একটু লাগছে, গলা বসে বসে গেছে, আর গলায় হালকা হালকা ব্যথাও হচ্ছে। ঠান্ডার প্রবলেম তো রয়েছেই, তার সাথে মাথা যন্ত্রণাই কমছে না। সব থেকে বড় কথা যেটা, দুপুরবেলা একবার ওষুধ খেয়েছি, আবার এই যে ওষুধটা নিয়ে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি। আর সেভাবে শেয়ার করার মতো কিছু নেই। আর সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো লাগছে না, সেই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর আগামীকাল সকালবেলা রান্নাবান্না করে ওইভাবেই চলে যাবো, আবার ওর সঙ্গে বেরিয়ে যাবো। ডক্টর দেখানোর আছে, ওষুধপত্র তো আনতেই হবে, আর তাছাড়া লাইনিং আনতে হবে। আমার হচ্ছে কিছু অর্ডার রয়েছে, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে বাজারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আবার যেতে ভালো লাগলো না, ওই জন্য যাইনি। আনতে দিয়েছিলাম একজনের কাছে, তো সেও এনে দিতে পারেনি, ওই জন্য আমাকে ইমার্জেন্সি যেতেই হচ্ছে, কারণ অর্ডারটা খুব তাড়াতাড়ি আমাকে দিতে হবে। আর আজকে আরও কিছু ব্লাউজ ছিল, সেগুলো সন্ধ্যেবেলায় এসে নিয়ে গেল। তোমাদের সঙ্গে জাস্ট কোনো রকম একটু শেয়ার করেছি, মানে ক্যামেরার সামনে এসে আমি যে ভিডিওটা করব একদমই ভালো লাগছে না সেই মুহূর্তে।
যাই হোক, চলো আজকের ভিডিওটা এইভাবেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরকম একটা ওয়েদারে সবাই খুব সাবধানে থেকো। কারণ হচ্ছে কদিন আগে প্রচণ্ড ঠান্ডা গেল, যেমন কুয়াশা তেমন কনকনে ঠান্ডা। আর রিসেন্ট 3-4 দিন থেকে আবার একটা গরম কেমন একটা ওয়েদার, মেঘলা মেঘলার জন্য। তো এই কারণেই সবারই এরকম কম বেশি ঠান্ডা আর শরীর খারাপ বাড়ছেই। তো আমারও সেরকমই লেগে গেছে, ঠান্ডা জ্বর। ওষুধ তো কন্টিনিউ চলছে, আর আগামীকাল আরও বেশ কিছু ওষুধ আনতে হবে। ঘরে সব ওষুধ আর কি নেই, যা যা ছিল মোটামুটি চলছে ট্রিটমেন্ট, তো ওষুধপত্র আনতে হবে। দেখো ঘুমিয়েও গেছে কথা বলতে বলতে। তো চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।